তুমি এসেছো কালনাগ। আমি এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমার অভিশাপ মুক্তির জন্য রোহিণীদের পথ দেখাতে হবে তোমাকে। পরের শক্তিদ্রব্যের জন্য রোহিণীদের সবার আগে তাকে উদ্ধার করতে হবে, যে কামিনীর কাছে বন্দী, রাক্ষসী রাজ্যের রোহিণীর সেই বন্ধু। কামিনী? কামিনী তাই কোথায় বন্দী করে রেখেছে? এই চাঁদের টুকরো নিয়ে চাঁদের পাহাড়ের অন্য শৃঙ্গে যাও। সেখানে এক মায়াবী সিন্দুক পাবে। এই চাঁদের টুকরো মায়াবী সিন্দুককে নিয়ন্ত্রণ করতে পারবে। এই সিন্দুক রোহিণীদের কাছে নিয়ে গেলেই হবে। অর্থাৎ বাকি পথ তারা নিজেরাই খুঁজে নেবে, তাই তো? হ্যাঁ। তার মানে এবার আমাকে মায়াবী সিন্ধুক উদ্ধার করতে যেতে হবে, যাতে মোহিনীকে উদ্ধার করার পর রোহিণীর যাত্রাপথে কোনো বাধা না আসে। আজ আমি আমার এক অনেক বড় শত্রুকে ধ্বংস করলাম। ওদিকে মোহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে রোহিণীর জন্য জাল পেতে রেখেছি আমি। এভাবেই আমার সমস্ত শত্রুদের বিনাশ করব আমি। মন্ত্রীমশাই, তুমি এখানেই অপেক্ষা করো তোমার মৃত্যুর জন্য। তোমারও পালা আসবে। আমি এতদিন চার নাগ, মহানাগমণি, অনেকের অনেক কথা শুনেছি। এবার কামিনী শুধুমাত্র কামিনীর কথা শুনবে, ব্যাস। মহানাগমণি, তোমার সঙ্গে আমার অনেক হিসেব বাকি আছে, সব মিটিয়ে নিতে হবে তো। মৃত্যুর আগে শেষবারের মতো একবার তোমায় দেখতে চাই। আচ্ছা, অনেক হয়েছে, এবার কিন্তু আমাদেরকে ফিরতে হবে। ওদিকে মন্ত্রী মশাই এ কোনো সাধারণ সংকেত নয়। আমাদের এক্ষুনি নাগমিনারে যেতে হবে। চলো। কালনাগিনী, মা! মা, কি হলো তোমার? মা, বিক্রম, তুমি এসেছো? আমার ডাকে এসেছো তুমি? কি হলো তোমার? মা, খুব কষ্ট হচ্ছে না? তোমাকে একবার দেখে নিয়েছি, ব্যাস। এবার শান্তিতে মরতে পারবো। বিক্রম, আমাকে ক্ষমা করে দিও। সারাটা জীবন আমি তো মা হতে পারিনি, শুধুই কালনাগিনী হয়ে থেকে গেছি। ক্ষমা করে দিও।
মেয়েটির হাতে খুলি আর নাক চিহ্ন। তার মানে তো কোনো মারণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। কামিনী, কামিনী ছাড়া কে আঘাত করতে পারবে বলো? যোদ্ধা, এখনো প্রাণ রয়েছে কাল লাগেনি। বিক্রম, তুমি আর যোদ্ধা তো খোখুশ বংশজাত। তোমাদের সাথে কালনাগিনীর রক্তের যোগ রয়েছে, পারিবারিক যোগ তো রয়েছে। একবার শেষবারের মতো যদি চেষ্টা করে যোদ্ধা। ঠিক বলেছো রাজকন্যা। না না, আমাকে যেতে দাও। সারা জীবন অনেক অন্যায় করেছি তোমাদের সঙ্গে। পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। সন্তান হয়ে মায়ের মৃত্যু কখনো চাইতে পারি না, কিন্তু মা মুক্ত হয়ে যাক, এটা আমি চাই। এত পাপের বোঝা নিয়ে মা বেঁচে থাকলে খুব কষ্ট পাবে। আমি গর্বিত যে তুমি আমার সন্তান। আমার মধ্যে যদি এক বিন্দু শুভ কিছু থেকে থাকে, তা তুমি। মৃত্যুকালে যার অনুতাপ জন্মায়, যোগ্য সম্মান তার প্রাপ্য। মা, এই তবে সেই মায়াবী সিন্ধুক। কালো নাগের কথাই বলছিল। এই মায়াবী সিন্ধুক আমি
নিয়ে যাব কি করে? একে তো হাতে ধরতেই পারছি না। যোদ্ধা, আপনি একদম ঠিক কথা বলেছেন। এতদিন ধরে আমি আমার পরিবারকে যে সম্মান দিয়েছি, আজ কাল লাগিনিও সেই সম্মানই পাবে, তার অন্যথা হবে না। বিক্রম, আমি জানি এখন তোমার মনের কি অবস্থা, কিন্তু তুমি আমার ভাই, আর আমার এটাও বিশ্বাস আছে যে সমস্ত শোকের ঊর্ধ্বে তুমি মাথা তুলে দাঁড়াবে। ঠিক তাই। আর তারপর তোমাদের পরবর্তী শক্তিদ্রব্য সংগ্রহের জন্য যাত্রা করতে হবে। এই সেই যাত্রার সূত্র, এই মায়াবী সিন্ধুক। মায়াবী সিন্ধুক? আচ্ছা মন্ত্রী মশাই, কি আছে এই সিন্ধুকে? জানি না রোহিণী, আমি শুধু এটুকু জানি যে এই মায়াবী সিন্ধুক তোমাদেরকে পরবর্তী শক্তিদ্রব্যের কাছে নিয়ে যাবে। কালো নাগ বলেছিল এটা তোমাদের কাছে পৌঁছে দিতে। আর হ্যাঁ, কামিনী তোমাদের বন্ধু রাক্ষসী ঠান্দির নাতনিকে বন্দি করে রেখেছে। সবার আগে তাকে উদ্ধার করতে হবে তোমাদের। কিন্তু এই সিন্ধুকের মধ্যে কি আছে সেটাকে জানতে হবে। এটাই সমস্যা অগ্নি। এই চাঁদের টুকরো দিয়ে এই সিন্ধুক নিয়ন্ত্রণ করা যায় ঠিকই, কিন্তু তা খোলা যায় না। কিন্তু এই সিন্ধুক খোলার কোনো উপায় তো থাকবে। বিক্রম, এবার তুমি তোমার শক্তি দিয়ে দেখো তো। হ্যাঁ দাদা। বিক্রম! না দাদা, এই সিন্ধুকের শক্তিও কম নয়। অন্য কোনো উপায় আছে মনে হচ্ছে। মন্ত্রী মশাই, আপনার এই চাঁদের টুকরোটা আমায় একবার দিন তো।
ওই দেখো, ঠান্দি রাক্ষসীর মূর্তি উজ্জ্বল হয়ে উঠল। ও দিদা, তুমি কি আমাকে পথ দেখাতে চাইছো? এটা কি হলো? বোন! রাজকুমারী, সুন্দরী, বিক্রম! ভাই, আচ্ছা মন্ত্রী মশাই, এই সিংনুকের মধ্যেই কি পথ রয়েছে? আর সেই পথেই ওরা হারিয়ে গেল? ঠিক বলেছ, তুমি ঠিক বলেছো রোহিণী। আমার মনে হয় তোমাদেরকেও এক্ষুনি যেতে হবে। রওনা দাও, তোমরা দেরি করো না, রওনা দাও। অন্তিম শক্তিদ্রব্য সংগ্রহের পথে যেন কোনো বাধা না আসে, তবেই আমরা কামিনীর অত্যাচারের হাত থেকে মুক্তি পাব। মহান আগমনী, মহান আগমনী, আমাকে বিপথে চালিত করে কি লাভ হলো? কালনাগিনীর তো বিনাশ হয়ে গেছে, আর রোহিণী, আমি চাইলেই তার জীবনে মরণ নেমে আসবে। তোমার যদি আর কোনো দাবিদারি না থাকে তাহলে তো তুমি আমার হতে বাধ্য, তাই না? তাই আমি বলছি, এখনো সময় আছে, আমাকে তোমার অধিকারিণী হিসেবে মেনে নাও। যে আমায় অর্জন করে আমি তার ভিন্ন আর কারো কথা মানি না কামিনী। রোহিণী নাগেদের অভিশাপ মুক্তি ঘটিয়ে আমাকে অর্জন করার দিকে এগোচ্ছে। তুমি কি করছো? কেন বুঝতে চাও না তুমি? আমি তোমায় লাভ করতে চাই, আমি রোহিণী নয়। আমাকে জোর করে হাতে নিলেই অর্জন করা যায় না কামিনী। বেশ, নাগেদের অভিশাপ মুক্তি ঘটানোই যদি তোমাকে পাওয়ার একমাত্র উপায় হয়, তাহলে এবার সে কাজ আমি করব, আর রোহিণীর আগে করব। কালো নাগ, কালো নাগ, প্রকট হও আমার সামনে। কালো নাগ, তুমি আমাকে যতই ডাকো কামিনী, ডাকে সাড়া পাবে না। এত বড় সাহস তোমার কালো নাগ, তুমি আমার আদেশ অমান্য করো। এবার দেখো তোমায় আমি কিভাবে টেনে আনি।